হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কথা বলবো ভারতে অবস্থিত এমন একটি রহস্যময় মন্দির নিয়ে, যে মন্দিরে তন্ত্র সাধনা থেকে শুরু করে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী। ভারতের উত্তর পূর্ব প্রান্তে অসম রাজ্যের গুয়াহাটি অঞ্চলে নীলাচল পর্বতের উপর অবস্থিত একটি রহস্যময় মন্দির, তার নাম কামাখ্যা মন্দির। এটি শুধুমাত্র হিন্দুদের একটি তীর্থস্থানই নয়, তন্ত্র সাধনার একটি অন্যতম কেন্দ্র। কামাখ্যা মন্দিরের নাম এসেছে দেবী কামাখ্যার নাম থেকে, যিনি শক্তির রূপ এবং দেবী দুর্গার এক রূপ। এই মন্দিরটি 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম। এটা বিশ্বাস করা এখানে দেবী সতী যোনি পতিত হয়েছিল। বর্তমান মন্দিরটি তৈরি হয়েছে 1600 শতকে কোচ রাজা নরনারায়ণের শাসনকালে। এই মন্দিরের গঠন বেশ অনন্য। এই মন্দিরের ভিতরে কোনো দেবীর মূর্তি নেই, বরং একটি পাথরের ওপরে চিরকালীন জলপ্রবাহ দেখা যায়। এই মন্দির বিশেষ উল্লেখযোগ্য তন্ত্র সাধনার জন্য। বিশ্বাস করা হয় এখানে বহু সাধক তন্ত্র সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করেছে। এই মন্দিরে মেয়েদের ঋতুচক্রকেও পূজনীয় বলে মনে করা হয়। এই জন্য প্রতি বছর আষাঢ় মাসে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয় এখানে, এবং এইটা বিশ্বাস করা হয় এই সময় দেবী ঋতুমতীও থাকেন এবং মন্দির 3 দিন বন্ধ থাকে। অম্বুবাচী মেলার সময় গোটা দেশ থেকে সাধু, তান্ত্রিক এবং প্রচুর ভক্তরা আসে। মনে হয় তীর্থযাত্রার যেন ঢেউ বয়ে যাচ্ছে গুয়াহাটি শহরের ওপর থেকে। এই সময় মন্দিরে প্রবেশ নিষিদ্ধ থাকে, ভক্তরা বাইরে থেকে আশীর্বাদ গ্রহণ করেন। এই মন্দিরে দেবীর অলৌকিক শক্তির স্পর্শ অনেকে পেয়েছেন। কেউ কেউ রোগমুক্তি এবং কেউ কেউ মানসিক শান্তিও পেয়েছেন। কামাখ্যা মন্দির শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, এটি একটি বিশ্বাস ও শক্তির প্রতীক। এখানে ইতিহাস, রহস্য এবং বিজ্ঞান একসাথে মিশে গেছে। বন্ধুরা, তোমরা যদি কখনো আসামের গুয়াহাটি যাও, কামাখ্যা মন্দির একবার দর্শন করে এসো। হয়তো তোমাদেরও অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যেতে পারো এই মন্দিরের মাধ্যমে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।